আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 20 ডিসেম্বর শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো, পানিঘাটে অরুণোদয় ফর্ম বিতরণ কর্মসূচি শুরু করলেন বিধায়ক সিদ্দিক আহমেদ। জমির পাট্টা সামাজিক ধর্মীয় সংস্থার জন্য শর্ত শিথিল, মন্ত্রিসভার সিদ্ধান্ত। গুয়াহাটিতে কংগ্রেসের প্রতিবাদে বাধা, আটক ভূপেন রিপুন। অমিত শাহের পাল্টা, এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ বিজেপির। আসাম পশ্চিমবঙ্গ কেরলে অভিযান এসটিএফ এর, গ্রেফতার 8। বরাকের বিকল্প সড়ক, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে সাক্ষাৎ সাংসদ মিশন রঞ্জনের। এবং সর্বশেষ খবরটি হলো, 32 মিটার গভীরে শুধু নরম মাটি, এলিভেটেড রোড তৈরিতে সমস্যা। শিলচর শিববাড়ি রোডের সিঙ্কিং জোন। এবারে শুনুন বিস্তারিত খবর। অরুণোদয় ফর্ম বিতরণ কর্মসূচি শুরু করলেন বিধায়ক সিদ্দিক আহমেদ। নতুনভাবে অরুণোদয় প্রকল্পের ফর্ম কিভাবে সঠিক রূপে বিতরণ করা যায় এবং যোগ্য মহিলারা তালিকায় স্থান পান, এ নিয়ে মাঠে নামলেন দক্ষিণ করিমগঞ্জ জেলার বিধায়ক সিদ্দিক আহমেদ। জিপি ভিত্তিক সভা অব্যাহত রেখেছেন বিধায়ক। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে নতুনভাবে সংযোজিত কেন্দ্রের অন্তর্গত কেশর কাপন অর্থাৎ পুরনো পানিঘাট জিপির পানিঘাট গ্রামে জিপি ভিত্তিক সভা অনুষ্ঠিত হয়। সিদ্দিক আহমেদ বলেন, জিপি ভিত্তিক সভা শেষে তার বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথ কেন্দ্র ভিত্তিক সভা অনুষ্ঠিত হবে। সঠিকভাবে সুবিধা প্রাপক নির্বাচন করার জন্য ইতিমধ্যে 4-5 জন করে বাছাই কমিটির তালিকা জেলা কমিশনার কার্যালয়ে জমা হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক। বাছাই কমিটির সদস্যরা নির্বাচিত সুবিধা প্রাপকদের ফর্ম পূরণ করে প্রতিটি বুথ কেন্দ্র ভিত্তিক যে সভা করবেন তার প্রমাণস্বরূপ সেই বুথ ভিত্তিক সভার ছবি, ফটো জেলা কমিশনার কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিধায়ক। 2 দিনের মধ্যে সুবিধা প্রাপক চিহ্নিত করে ফর্মগুলো চূড়ান্ত শেষে আগামী 25 ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার জন্য প্রতিটি বুথ ভিত্তিক বাছাই কমিটিকে নির্দেশ করেছেন বিধায়ক। বিধায়ক সিদ্দিক বলেন, প্রতিটি বুথ ভিত্তিক 40টি করে ফর্ম দেওয়া হবে বাছাই কমিটিকে। সভায় পুরনো পানিঘাট জিপির প্রাক্তন জিপি সভানেত্রীর প্রতিনিধি মুজাক্কির হোসেন জিপির পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন সমস্যা সমাধানের দাবি সংবলিত স্মারকপত্র বিধায়কের হাতে তুলে দিয়েছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে সার্ভে হওয়া প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে রাস্তাগুলোর কাজ শীঘ্রই শুরু করা, এই প্রকল্পের অধীনে সার্ভে না হওয়া অবশিষ্ট রাস্তাগুলোর সার্ভে করানো সহ জিপির বিভিন্ন রাস্তাঘাট, কালভার্ট, গার্ডওয়াল নির্মাণের কাজ বরাদ্দ করার জন্য বিধায়কের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। অপরদিকে জমির রেজিস্ট্রেশনের নথিপত্র ছাড়াই মিশন বসুন্ধরা 3.0 প্রকল্পে পাট্টার জন্য এখন আবেদন করতে পারবে শিক্ষা, সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, মিশন বসুন্ধরা 3.0 প্রকল্পে আবেদনের শেষ সময়সীমা হলো 31 ডিসেম্বর। নিয়ম অনুযায়ী পাট্টার জন্য আবেদনের সময় জমির রেজিস্ট্রেশনের নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক, কিন্তু এদিনের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রেজিস্ট্রেশনের নথিপত্র ছাড়াই পাট্টার জন্য আবেদন করতে পারবে শিক্ষা, সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। তবে পাট্টা যখন দেওয়া হবে তার আগে মঠ, মন্দির, স্কুল, ক্লাব সংঘগুলোকে রেজিস্ট্রেশনের নথিপত্র জমা দিতে হবে। এতে কিছু অতিরিক্ত সময় পাবে শিক্ষা, সাংস্কৃতিক, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। এদিকে কেন্দ্রের শর্ত মেনে নামরূপ সার কারখানার 4র্থ ইউনিটের 40% ইকুইটি শেয়ার সরকার নিজের হাতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, 4র্থ ইউনিট স্থাপনে বিনিয়োগ হবে 10,401 কোটি টাকা। বিনিয়োগের 60% কেন্দ্রীয় সরকার বহন করবে, বাকি 40% অর্থাৎ 4,000 কোটি টাকা বিনিয়োগ করবে রাজ্য সরকার। 4র্থ ইউনিট কার্যকর হলে বছরে 12 লক্ষ মেট্রিক টন ইউরিয়া, অ্যামোনিয়া উৎপাদন হবে কারখানাটিতে। বর্তমানে উৎপাদন হচ্ছে 1.80 লক্ষ মেট্রিক টন ইউরিয়া, অ্যামোনিয়া। অপরদিকে গুয়াহাটিতে কংগ্রেসের প্রতিবাদে বাধা, আটক ভূপেন রিপুন। গুয়াহাটিতে কংগ্রেসের প্রতিবাদে বাধা পুলিশের। মানবেন্দ্র শর্মা ভবন থেকে দিশপুর অভিমুখে মিছিল দিয়ে রওনা দিয়েছিলেন দলের নেতা কর্মীরা। হাতিগাঁও পুলিশ থানার সামনে থেকে ভূপেন বোরা ও রিপুন বোরাকে আটক করে। অন্যদিকে রিপুন বোরাকে বশিষ্ঠ থানায় নিয়ে যাওয়া হয়। ভূপেন বোরা অসুস্থ বলে জানা গেছে। আটকের পর ভূপেন বোরাকে 10ম পুলিশ ব্যাটালিয়নের অফিসে নিয়ে যাওয়া হয়। পুলিশ কমিশনার ভূপেন বোরাকে আটক করেন। ভূপেন বোরাকে আটক করে নিয়ে যাওয়ার সময় গাড়ির সামনে শুয়ে পড়েন কর্মীরা। বিপুল সংখ্যক বিক্ষোভকারী ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বেশ কয়েকজন বিক্ষোভকারী ও প্রত্যক্ষদর্শী আহত হয়েছেন। অপরদিকে আসাম পশ্চিমবঙ্গ কেরলে অভিযান এসটিএফ এর, গ্রেফতার 8।
আনসারুল্লাহ বাংলা টিমের অর্থাৎ এবিডির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ, আসাম ও কেরলে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করল আসামের এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স। এসটিএফ এর তরফে জানানো হয়েছে, ধৃতরা এদেশে বসে বাংলাদেশের জঙ্গি সংগঠনটির হয়ে কাজ করছিল। 18 ডিসেম্বর গভীর রাতে অভিযান চালিয়ে ওই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সাদ রাদি ওরফে সাব শেখ, সে বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা, কেরল থেকে গ্রেফতার করা হয়েছে। মিনারুল শেখ, আব্বাস আলী, তারা দুইজনকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়। নূর ইসলাম মন্ডল, আব্দুল করিম মন্ডল, মুজিবুর রহমান এবং হামিদুল ইসলাম, এদের কুকরাজার থেকে পাকড়াও করা হয়েছে। ধুবড়ী থেকে গ্রেফতার করা হয় এনামুল হক নামে আরো একজনকে। আসামের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান পার্থসারথী মহন্ত বলেছেন, সাদ রাদি কেরলে যাওয়ার আগে আনসারুল্লাহ বাংলা টিমের স্লিপার সেলের কর্মীদের সঙ্গে দেখা করতে আসাম এবং পশ্চিমবঙ্গে এসেছিল। তিনি আরো জানান, ধৃতরা এবিটির প্রধান জসিমউদ্দিন রহমানের ঘনিষ্ঠ সহযোগী ফারহান ইশরাকের নির্দেশে কাজ করছিল। প্রসঙ্গত, জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম ভারতীয় উপমহাদেশে আল কায়দার সহযোগী হিসেবে কাজ করে। আসাম পুলিশের তরফে জানানো হয়েছে, এদেশে নাশকতা ছড়ানোই ছিল এদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে কাজ করছিল স্লিপার সেল। অপরদিকে অমিত শাহর পাল্টা, এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ বিজেপির। এবার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ। রাহুলের সাসপেনশনের দাবিতে তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ওই একই নোটিশ পাঠিয়েছে বিরোধী শিবির। সেটারই পাল্টা এবার হলো শাসক শিবির থেকে। নিশিকান্ত দুবের অভিযোগ, অমিত শাহর ভুয়ো ভিডিও শেয়ার করেছেন রাহুল, যা গুরুতর অপরাধ। এটা একই সঙ্গে স্বাধিকার ভঙ্গ এবং সংসদের অবমাননা। অবিলম্বে রাহুলকে সাসপেন্ড করা উচিত। বিজেপি সূত্রের খবর, রাজ্যসভা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধেও একই রকম স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হচ্ছে। মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্ক চলাকালীন অমিত শাহ বলেন, এখন এক ফ্যাশন হয়েছে আম্বেদকর 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 আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তবে 7 জন্ম স্বর্গবাস হয়ে যেত। অমিত শাহের ফ্যাশন মন্তব্যে কুবে ফেটে পড়ে বিরোধী শিবির। কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীদের দাবি, অমিত শাহ যেভাবে ওই কথাগুলো বলেছেন তাতে আম্বেদকরের চূড়ান্ত অবমাননা করা হয়েছে। বুধবারই অমিত শাহের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। বৃহস্পতিবার অমিত শাহের বিরুদ্ধে একইভাবে প্রিভিলেজ মোশন আনেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কিন্তু বিজেপির দাবি, অমিত শাহের মন্তব্য বিকৃত করা হয়েছে। যে ভিডিও বিরোধীরা প্রকাশ করেছে সেটা বিকৃত। এভাবে শাহী ভিডিও বিকৃত করে আসলে আম্বেদকরকেই অপমান করা হয়েছে। রাহুল এবং খাড়গে ওই ভিডিও শেয়ার করে সংসদের অবমাননা করেছেন বলে অভিযোগ শাহের। অপরদিকে বিকল্প সড়ক, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে সাক্ষাৎ সাংসদ মিশন রঞ্জনের। বরাক উপত্যকার সঙ্গে রাজধানী দিসপুর সহ দেশের অন্যান্য প্রান্তের সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম মেঘালয়ের ভেতর দিয়ে যাওয়া জাতীয় সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। পরিস্থিতি বিবেচনায় একটি বিকল্প সড়কের প্রস্তাব নিয়ে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যসভার সদস্য মিশন রঞ্জন দাস। বৃহস্পতিবার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র তুলে দেন মিশন বাবু। ডোনার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মিশন রঞ্জন দাস ডিমা হাসাও জেলার হারেঙ্গাজাও থেকে সারবং, তুরুক, উমরাংশু ও পানিমুর হয়ে মরিগাঁও জেলার নেলি পর্যন্ত বিকল্প জাতীয় সড়ক নির্মাণের দাবি জানান। চলতি মাসের 4 তারিখ ডোনার মন্ত্রণালয়ের কনসালটেন্সি কমিটির সভায় এই বিকল্প সড়কের দাবি উত্থাপন করেছিলেন বলে মন্ত্রীকে জানান তিনি। বিধায়ক থাকাকালীন সময়ে 2009 সালে বিধানসভায় এ মর্মে একটি সংকল্প প্রস্তাব উত্থাপন করার কথাও ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সামনে তুলে ধরেন। সরকার পক্ষ ও বিরোধী পক্ষের সদস্যদের মধ্যে আলোচনার পর সর্বসম্মতভাবে এই বিকল্প সড়ক নির্মাণের প্রস্তাব পাশ হয়েছিল বলেও এদিন বিভাগীয় মন্ত্রীকে জানিয়ে দেন সাংসদ মিশন রঞ্জন দাস। বর্তমান সময়ে বিকল্প সড়কের গুরুত্ব বিবেচনা করে বিস্তারিত রিপোর্ট তলব করার পাশাপাশি এ মর্মে উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে মিশন রঞ্জন দাসকে আশ্বস্ত করেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বরাক উপত্যকার লোকেরা দীর্ঘদিন ধরে বিদ্যমান সড়ক সমস্যার সম্মুখীন হচ্ছেন, বিশেষ করে গুয়াহাটি এবং আসামের অন্যান্য অংশে যাতায়াতে। বর্তমান শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক যদিও অত্যাবশ্যক, কিন্তু একটি উচ্চ পাহাড়ি ভূখণ্ড অতিক্রম করে যার জন্য টানেল, ফ্লাইওভারের প্রয়োজন এবং দীর্ঘ ভ্রমণের সময় জড়িত। ফলে প্রস্তাবিত রুটটি বিদ্যমান শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের একটি দ্রুত বিকল্প প্রদান করবে, যা বরাক উপত্যকা এবং গুয়াহাটির মধ্যে ভ্রমণের সময়সীমা কমিয়ে দেবে।
এই মহাসড়কটি তুরুক, সাংবার, উমরাংশু এবং পানিমুর সহ পূর্বের সুবিধা বঞ্চিত এলাকাগুলিকে সংযুক্ত করবে, যা বাসিন্দাদের এবং ব্যবসায়ীদের জন্য মসৃণ এবং আরও নির্ভরযোগ্য পরিবহনের সুবিধা প্রদান করবে বলে জানান তিনি। তাছাড়া বরাক উপত্যকাকে 37 নম্বর জাতীয় সড়কের সঙ্গে একটি সংক্ষিপ্ত এবং একটি দক্ষ রুটের মাধ্যমে সংযুক্ত করে, ফলে এই প্রকল্পটি দক্ষিণ আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরের বাণিজ্য, পর্যটন এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যকলাপকে উদ্দীপিত করবে বলে জানান সাংসদ মিশন রঞ্জন দাস। অপরদিকে তারাপুর শিববাড়ি রোডের সিংকিংটনে এলিভেটেড রোড তৈরির জন্য ফাইলিং শুরু হলেও এ পর্যন্ত যা চিত্র দেখা যাচ্ছে তা ভাবিয়ে তুলেছে পূর্ত বিভাগকে। ড্রয়িং অনুযায়ী 32 মিটার নিচে পর্যন্ত ফাইলিং করেও বালির সন্ধান মেলেনি। এই পরিস্থিতিতে এবার 40 মিটার পর্যন্ত ফাইলিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 210 মিটার দীর্ঘ এই এলিভেটেড রোড তৈরির জন্য যে ড্রয়িং তৈরি করা হয়েছে এতে রয়েছে 630টি ফাইল। এ পর্যন্ত ফাইলিং করা হয়েছে 5টি। মাটির নিচে 32 মিটার গভীর পর্যন্ত ফাইলিং করার পর একটিতেও মেলেনি বালুর সন্ধান, যার দরুন বিভাগীয় মুখ্য বাস্তুকার নির্দেশ দিয়েছেন এবার 40 মিটার গভীর পর্যন্ত ফাইলিং করে দেখা হোক। এলিভেটেড রোড তৈরির বরাত পেয়েছে গুয়াহাটি ভিত্তিক ঠিকাদার সংস্থা হাইটেক কনস্ট্রাকশন। বৃহস্পতিবার সিংকিংটনে গিয়ে দেখা যায় কাজের নামে কয়েকজন শুধু কর্মী টুকটাকি করছেন। কর্মীদের মধ্যে একজন জানান 32 মিটার গভীর পর্যন্ত 5টি ফাইলিং করার পর এক দানাও বালি মেলেনি, উঠে আসছে শুধু তিকতিকে তেল মিশ্রিত কাদার মতো নরম মাটি। পাশাপাশি পরপর 5টি ফাইলিং করার পরও একই চিত্র দেখার পর আপাতত তাদের ফাইলিং বন্ধ রাখতে বলা হয়েছে। ওই কর্মীর কথায় রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু কোথাও এমনটা দেখেননি। এত গভীরে যাওয়ার পরও এক দানা বালি নেই, উঠছে শুধু নরম মাটি। যদি এতটুকু নিচে গিয়ে এর উপর ভিত্তি করে এলিভেটেড রোড তৈরি করা হয়, তবে ভারী ভারী যানবাহন চলাচল শুরু হলে কিছুদিনের মধ্যেই নিচে বসে যেতে শুরু করবে তা। এই কাজের তদারকির দায়িত্বে থাকা পূর্ত বিভাগের শিলচর উদারবন সড়ক সংমণ্ডলের কার্যবাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগর স্বীকার করেছেন 32 মিটার নিচে মাটির যা চিত্র, এর উপর ভিত্তি করে এলিভেটেড রোড তৈরি হলে আখেরে খুব একটা বেশি দিন টিকবে না তা। তিনি জানান, যে অংশের উপর ভিত্তি করে এ ধরনের এলিভেটেড রোড তৈরি হয়ে থাকে সেই অংশের মাটিতে বালির অংশ 70-80% থাকলে তা খুবই উপযুক্ত মানের বলে ধরে নেওয়া হয়। তবে এতটা যদি নাও মেলে 40-50% হলেও কাজ চলে যায়। কিন্তু এখানে ড্রয়িং অনুযায়ী 32 মিটার নিচে পর্যন্ত ফাইলিং করে মেলেনি এক দানাও বালি। এবার বিভাগীয় মুখ্য বাস্তুকার নির্দেশ দিয়েছেন বালির সন্ধানে 40 মিটার গভীর পর্যন্ত ফাইলিং করতে। 40 মিটার গভীর পর্যন্ত ফাইলিং করার রিগ এখানে নেই, যার দরুন আপাতত বন্ধ রাখা হয়েছে ফাইলিং। বরাতপ্রাপ্ত সংস্থা 40 মিটার গভীর পর্যন্ত ফাইলিং করার জন্য উপযুক্ত রিগ নিয়ে আসছে গুয়াহাটি থেকে। ইতিমধ্যেই সেসব রিগ নিয়ে গাড়ি রওনা হয়ে গেছে শিলচরের উদ্দেশ্যে। সেসব পৌঁছে গেলে ফের শুরু হবে ফাইলিং। বাস্তুকার নাগবাবু জানান, 40 মিটার পর্যন্ত গভীরে যাওয়ার পর যদি মাটিতে কমপক্ষে 40-50% বালির সন্ধান মিলে, তবে বর্তমানে যে ড্রয়িং রয়েছে তাতে সামান্য কিছু পরিবর্তন করে সেই অংশের উপর ভিত্তি করে তৈরি হয়ে যাবে এলিভেটেড করিডোর। কিন্তু 40 মিটার পর্যন্ত ফাইলিং এর পর যদি দেখা যায় মাটির চিত্র 32 মিটার নিচের অংশের মতোই, তবে ব্যাপারটা যে বেশ সমস্যা সংকুল হবে তা মেনে নেন তিনি। তার কথায়, এমন পরিস্থিতি হলে গোটা পরিকল্পনায় বিস্তর পরিবর্তন আনতে হবে। কোথায় কোথায় নাগবাবু বলেন, দীর্ঘ চাকরি জীবনে তিনি অনেক সেতু তৈরির কাজে যুক্ত ছিলেন, কিন্তু এর আগে তারও এমন অভিজ্ঞতা হয়নি। সাধারণত দেখা যায় 20-25 মিটার গভীরে যাওয়ার পরই মাটিতে বালির পরিমাণ থাকে প্রচুর, কিন্তু শিববাড়ি রোডে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। তিনি আরো জানান, শিববাড়ি রোডে সার্ভে করতে গিয়ে রাইটস যেখানে একবার ফাইলিং করে দেখেছিল, সেখানে 32 মিটার নিচে মাটিতে বালির পরিমাণ ছিল 30%। আশা করা হচ্ছিল এর আশেপাশে বালির পরিমাণ আরো বাড়বে, কিন্তু রাইটস যেখানে ফাইলিং করেছিল এর আশেপাশে 5-5টি ফাইলিং করার পরও মিলছে না এক দানা বালু। শিববাড়ি রোডে মাটির এই অদ্ভুত চরিত্র দেখে বিস্মিত হয়ে গেছেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।